নমস্কার বন্ধুরা, শ্রাবণীর পঞ্চব্যঞ্জনে আপনাদের সকলকে জানাই স্বাগত। আজ আমি দুর্দান্ত একটা রেসিপি নিয়ে আপনাদের সামনে চলে এসেছি। সেটা হলো ম্যাঙ্গো কেশর দই বা আম কেশর দই। এই লোভনীয় স্বাদের ম্যাঙ্গো কেশর দই যদি খেতে চান তাহলে আমার এই ভিডিওটা কিন্তু আপনাদের সম্পূর্ণ দেখতেই হবে বন্ধুরা। চলুন তাহলে শুরু করি। আম দই বানানোর জন্য এখানে 200 গ্রামের আমুল মস্তি নিয়ে নিয়েছি। টক দই, দইটাকে আমি এখন ছেঁকে নেব। একটা পাত্রের উপর একটা কাপড় দিয়েছি, দিয়ে দইটাকে ছেঁকে নেব। এইভাবে কাপড়ের মধ্যে বেঁধে 8 ঘন্টা মতন রেখে দেব জলটা ঝরানোর জন্য। একটা হিমসাগর আম, এটাকে ধুয়ে নিয়েছি, আমটাকে কেটে নেব। বন্ধুরা, আমি হাফ লিটার দুধের দই বানাবো, সেই জন্য আমি একটা আমই নিয়েছি। আপনারা যদি বেশি দুধের করেন তাহলে বেশি আম লাগবে। যদি আপনারা 1 লিটার দুধের করেন তাহলে 2টো আম লাগবে। এখানে একটা ছাঁকনি নিয়ে নিয়েছি। আমের পাল্পটা ছাঁকনির মধ্যে দিয়ে পাল্প থেকে জুস বার করে নেব। আপনারা চাইলে মিক্সিতে পেস্ট করেও জুস বার করে নিতে পারেন। আমি এখানে স্ম্যাশার দিয়ে স্ম্যাশ করে নিচ্ছি। দেখুন বন্ধুরা, আমের পাল্প থেকে জুসটা বের করে নিয়েছি। গ্যাস অন করে গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াই একটু জল দিয়ে দিয়েছি, আর এখানে নিয়ে নিয়েছি হাফ লিটার দুধ। দুধটাকে এখন ঘন করে জাল করে নেবো আগে। দেখুন বন্ধুরা, দুধটা নাড়তে নাড়তে কতটা ঘন হয়ে গেছে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 100 গ্রাম মতন চিনি। চিনি দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি যাতে আরও ঘন হয়ে যায়। চিনি দিলেই তো পাতলা হয়ে যায় দুধটা। আবার চিনিটা দিয়ে দুধটা ভালোভাবে জাল করে নিয়েছি। এখন 1 টেবিল চামচ মিল্ক পাউডার নিয়ে নিয়েছি, আমুল মিল্ক পাউডার। এর মধ্যে দিয়ে দুধটার মধ্যে দিয়ে এখন ভালো করে মিশিয়ে নেব। মিল্ক পাউডারটা দুধের সঙ্গে ভালো করে গুলে নিয়েছি। এইবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি, এই দুধটার মধ্যে দিয়ে দিচ্ছি। এইবার আমের জুসটা এর মধ্যে দুধটার মধ্যে দিয়ে একটু নাড়াচাড়া করে নেব। দুধটা আম দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। দইয়ের জন্য দুধটা সম্পূর্ণ রেডি হয়ে গেছে। এইবার গ্যাসটা অফ করে দেবো। জলটা একদম ঝরে গেছে দইটা থেকে। এবার দইটা খুলে নেব। দইটাকে একটু ফেটিয়ে নিচ্ছি। এখানে হাফ কাপের থেকে একটু কম দুধ, জাল করা দুধ থেকেই তুলে রেখেছিলাম। দুধটা কুসুম গরম আছে, দেখুন আঙুল ডুবিয়ে রাখা যাচ্ছে। ঠিক এইরকম অবস্থাতেই দইয়ের মধ্যে মিশিয়ে দিতে হবে। ভালো করে দইয়ের সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে দুধটা। এটাও দেখুন আঙুল ডুবিয়ে রাখা যাচ্ছে। এই অবস্থায় আমি দইটা দিয়ে দেবো। ভালো করে, খুব ভালো করে মিশিয়ে নিতে হবে।
বন্ধুরা আমি ক্ষীরের মতন করে দুধটা জাল দিয়ে নিয়েছি। দইটা একদম ক্ষীর দই হয়ে যাবে, খুব সুন্দর। আপনারা যদি ক্ষীরের মতন নাও করেন একটু পাতলাও রাখতে পারেন, অসুবিধা নেই তাতে। এখানে ছোট ছোট দুটো সেরামিক ভাঁড় নিয়ে নিয়েছি। এর মধ্যে আমি দইটা বসানোর জন্য দুধটা দিয়ে দিচ্ছি। এখানে আমি একটা মাটির ভাঁড় নিয়ে নিয়েছি, এটার মধ্যে ধরলো না তাই আমি একটা মাটির ভাঁড় নিয়ে নিয়েছি। মাটির ভাঁড়ের মধ্যে দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে কাঁচের পাত্রেও করতে পারেন। এখন এগুলোকে আমি একটু ট্যাপ করে নেব। এর ওপর দিয়ে অল্প করে কেশর দিয়ে দিচ্ছি। এগুলো রেডি হয়ে গেছে। গ্যাস অন করে গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি। এর ওপর দিয়ে একটা স্ট্যান্ড দিয়ে দিয়েছি। 10 মিনিটের জন্য প্রিহিট করতে বসিয়ে দিয়েছি। 10 মিনিট হয়ে গেছে। এর ওপর দিয়ে একটা বড় সাইজের স্ট্যান্ডের ওপর দিয়ে একটা বড় সাইজের বাটি বসিয়ে দিলাম। এইবার দই বসানোর ভাঁড়গুলো এর ওপর দিয়ে বসিয়ে দেবো। এইবার একটা ঢাকনা চাপা দিয়ে 15 থেকে 20 মিনিট লো ফ্লেমে দইটা জমিয়ে নেব। দেখুন বন্ধুরা, 20 মিনিট পর আমি আবার ফিরে এলাম। ঢাকনাটা খুলে দিচ্ছি। দইটা সম্পূর্ণ তৈরি হয়ে গেছে, তবুও আমি আধ ঘন্টা আবার চাপা দিয়ে হিটে রেখে দেবো। গ্যাসটা অফ করে দিয়েছি। আধ ঘন্টা বাদে আবার ফিরে এলাম। ঢাকনাটা খুলে দিচ্ছি। দই সম্পূর্ণ তৈরি। দইটা এখন ঠান্ডা হওয়ার জন্য 5 থেকে 6 ঘন্টা রেখে দেবো। 5-6 ঘন্টা পর ফিরে এলাম বন্ধুরা। দইটা সম্পূর্ণ ঠান্ডা হয়ে গেছে। দেখুন বন্ধুরা কত সুন্দর দই হয়েছে। এ দেখুন উপর করছি। এটাও দেখাই আপনাদের। সব কটাই আপনাদের দেখিয়ে দিচ্ছি। দেখুন কত সুন্দর হয়েছে। দেখুন বন্ধুরা আমি দইটা আপনাদের দেখাই কত সুন্দর হয়েছে। দেখুন দেখুন কি সুন্দর হয়েছে। এইভাবে আপনারা আম কেশর দই বা ম্যাঙ্গো কেশর দই বাড়িতে বানিয়ে ফেলবেন, দেখবেন কত অপূর্ব খেতে হয় এই দই। আমার এই ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না বন্ধুরা। আর আমার এই চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। পাশে থাকা বেল আইকনটা ক্লিক করবেন যাতে সমস্ত রকম রান্নার নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যায়। লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না যেন বন্ধুরা।